আলু নিয়ে এসেছি, একদম জমির আলু। এই আলুর একটা রেসিপি করব, টক বানাবো, ভাতের সাথে খুবই ভালো লাগে। আমি এখানে কিছু আলু নিয়ে এসে হাজির হয়েছি। আজকে নিরামিষি অম্বল বা টক একটা রেসিপি তৈরি করব। এই রেসিপিটা খুবই ভীষণ মুখরোচক আর ভাতের সাথে দুপুরে দারুণ লাগে খেতে। এগুলো কেটে নিচ্ছি, কেটে নিয়ে আমি রান্না চালাই যাব। আপনারা ভিডিওটা অবশ্যই দেখবেন, খুব সুন্দর রেসিপি। খোলা সমেত এই টকটা বানাবো। এই সময় তো জমির নতুন আলু, এই আলুর টক খেতে ভীষণ ভালো লাগে, খুবই ভালো লাগে খেতে, তাই এই রেসিপিটা করছি। আপনারা দেখুন, আলুগুলো রেখে দিয়েছি আর এই জায়গাটা আমি কেটে রেখে দেবো। খোলা সমেতই আলু টক বানাবো। এইভাবে লম্বা করে পিস করে কেটে নেব। একটা করে মাঝে ছিয়া দিয়ে দিচ্ছি, যেটা যেমন আলু, যেটা বড় সেটা 3টে ছিয়া দিচ্ছি, আর যেটা মাঝার সেগুলো 2টো করে ছিয়া দিচ্ছি, একটা করে ছিয়া দিয়ে দিচ্ছি মাঝে। এই আলুর টক ভাতের সাথে খেতে খুব ভালো লাগে, একদম মুখে লেগে থাকবে। আমার আলুগুলো কাটা হয়ে গেছে, এটা কাটলেই আমার শেষ হয়ে যাবে। এখানে আমি আলুগুলো কেটে নিয়েছি একদম খোলা সমেত, এইভাবে পিস করে নিয়েছি লম্বা লম্বা করে। আলুর টক বানাবো। আমি এখন রান্না চালাই যাচ্ছি, এটাকে ভালো করে ধুয়ে নেবো। আলুগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, এবার একটু জলে রেখে দিয়েছি কিছুক্ষণ, দিয়ে আমি কুকারে আলুগুলো সিদ্ধ করতে দেবো। এই আলুগুলো সব কুকারে দিয়ে দেওয়া হলো। কুকারের মধ্যে একটু জল দিয়ে দিয়েছি, আগেই একটু হলুদ দিয়ে দিলাম, এটাকে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। সিদ্ধ হয়ে গেছে, ঢেলে রেখেছি। একটা কড়াইয়ে সরষের তেল দিয়ে দিয়েছি, 2টো তেজপাতা, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এটা একটা সুন্দর একটা ভাজলে গন্ধ আসবে। আমি সিদ্ধ করা আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে আমি একটু নেড়ে নেবো, 2-4 বার একটু নেড়ে নেবো। দিয়ে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, এই বাটিতে একটু জল দিয়ে দিচ্ছি সামান্য, তাতে আমি তেঁতুল দিয়ে দিচ্ছি। তেঁতুলটাকে আমি ভালো করে জলে ভিজিয়ে কাদাটা বার করে নেবো। এখানে আমি কড়াইয়ে একটু হলুদ গুঁড়ো আগে দিয়ে দিলাম, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এটাকে নেড়ে দিচ্ছি। দিয়েতে সামান্য একটু জল দেবো, দিয়ে এটাকে নেড়ে নেবো। এবার আমি এই তেঁতুলের কাঁচটা আমি আলুর মধ্যে দিয়ে দেবো, টকের আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। টকের আলুর মধ্যে আমি ঢেলে দিচ্ছি, সবটাই দিয়ে দিলাম। এবার এটাকে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেবো, একটু খুঁটির সাহায্যে নেড়ে দিচ্ছি, আর একটু জল দিয়ে দিলাম সামান্য। এবার আমি গুড় দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো গুড় দিয়ে দিচ্ছি। মিষ্টিটা নিজেদের বাড়া কমা করা যাবে। এবার একটু লবণ দিয়ে দিচ্ছি, একটু লবণ বেশি দিতেই হয় টকে, নাহলে খেতে ভালো লাগবে না। এবার এটাকে আমি 4-5 মিনিট একটু ফুটিয়ে নেব, নাহলে গুড়ের গন্ধটা আসবে। একটু ভালো করে ফুটিয়ে নিলে টকটা খেতে খুব ভালো লাগবে, আর খুব সুন্দর একটা আলুর টকের তেঁতুলের গন্ধ আসছে। আমি এটাকে ভালো করে ফুটিয়ে নেব, একটু সময় নিয়ে ফুটিয়ে নিলে খেতে ভালো হয়। একটু নেড়ে চেড়ে নিচ্ছি খুন্তির সাহায্যে সময় নিয়ে। বন্ধুরা, আপনারা এইভাবে তৈরি করবেন, দারুণ লাগবে খেতে, অসাধারণ খেতে হবে। আমার রেডি হয়ে গেছে, আর হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর এই টক এই দুপুরে, গরমের দুপুরে খেতে দারুণ লাগে, ভাতের সাথে তো ভালোই লাগে খেতে। আপনারা এইভাবে তৈরি করবেন, দেখবেন খেতে খুব ভালো হবে। আমি এবার তুলে নিচ্ছি থালার মধ্যে, আমার টক হয়ে গেছে।
দেখুন কত সুন্দর লাগছে। দেখুন এই রান্নাটা খুব হালকা পাতলা ধরনের হয়, খেতে খুব ভালো লাগে। আমার রেডি হয়ে গেল, এবার পরিবেশন করব ভাতের সাথে। বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর দীপ্তি কিচেনকে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।